নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই। আপনাদের বাংলা আবাস যোজনা নিয়ে খুশির খবর। যারা যারা আপনাদের মধ্যে সরাসরি মুখ্যমন্ত্রীতে কল করেছিলেন, এবার তাদের জন্য খুশির খবর। এবার প্রত্যেকটা জেলায় জেলায় ঘর পেল। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আপনাদের মধ্যে যারা সরাসরি মুখ্যমন্ত্রীতে আবেদন করেছিলেন কল করে, তারা কিন্তু প্রত্যেকটা জেলায় জেলায় ঘর পেল। কোন কোন জেলায় ঘর পেল সমস্ত ডিটেলস আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। এবং আপনাদের বাংলা আবাস যোজনা নিয়ে এই মুহূর্তে কি আপডেট এসেছে, আপনাদের ঘরের টাকা কবে ঢুকবে এবং আপনাদের ক্যাম্পটি সম্পর্কে আরও কি তথ্য এলো, সমস্ত ডিটেলস আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে দিয়ে যাবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন। নিচে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন, ওখান থেকে আপনারা প্রত্যেক দিন আপডেট পেয়ে যাবেন। তো দেখুন বন্ধুরা, এখানে একটা খবর আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের মাথা গোজার ঠাঁই নেই, দিদিকে বলতে ফোন করে ঘর পেল 149 পরিবার। এখানে বলা হয়েছে, দেখুন, আমাদের মাথা গোজার ঘর নেই, দিদিকে বলো হেল্পলাইন নম্বরে ফোন করে। সে কথা বলার পরই মুশকিল আসান। আবাস যোজনার ঘর প্রাপকদের নতুন তালিকায় হিঙ্গলগঞ্জের 149টি পরিবারের নাম উঠে গেল। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকে মূলত প্রান্তিক মানুষেরই বসবাস। বহু পরিবার দারিদ্র সীমার নিচে বসবাস করে। সরকারি নিয়ম মেনে 2018-19 আর্থিক বছরে তারা প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে ঘরের জন্য আবেদন করেছিল। গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সেই আবেদনপত্র অনুযায়ী প্রাথমিক সমীক্ষাও হয়েছিল, কিন্তু আবাস যোজনা উপভোক্তাদের নামের তালিকা প্রকাশ হতেই দেখা যায় বহু যোগ্য আবেদনকারী বাদ পড়েছে। সরকারি ঘর না পেয়ে বহু পরিবারকেই ঝড় বৃষ্টির মধ্যে খোলা আকাশের নিচে দিন যাপন করতে হচ্ছে। আবাস যোজনার তালিকায় বঞ্চিত ওই পরিবারগুলোকে অবশেষে রাজ্য সরকারের দিদিকে বলো হেল্পলাইন নম্বরে ফোন করে তারপর ফোনের অপর প্রান্ত থেকে আবেদনকারীর কাছে বেশ কিছু তথ্য চাওয়া হয়। সেই তথ্য পাঠানোর মাস না ঘুরতেই ব্লক অফিসের আধিকারিকরা আবেদনকারীদের বাড়িতে পৌঁছে গেলেন। অবশেষে আবাস যোজনা ঘর প্রাপকদের তালিকায় নতুন করে 149টি পরিবারের নাম যুক্ত হলো। তালিকায় নাম উঠতেই হিঙ্গলগঞ্জ ব্লকের গৃহহীন বাসিন্দারা খুশিতে ফেটে পড়েন। স্যান্ডেল বিল পঞ্চায়েতের বাসিন্দা শেফালি গাইন বলেন, আমাদের ঘর নেই, প্লাস্টিকের ছাউনির নিচে কোনো রকমে সন্তানদের নিয়ে বসবাস করি। আবাস যোজনা ঘরের জন্য নিয়ম মেনে আবেদন করেছিলাম, কিন্তু তালিকায় আমাদের নাম ছিল না। পরে আমরা দিদিকে বলো হেল্পলাইন নম্বরে ফোন করেছিলাম। কিছুদিন পরে ব্লক অফিস থেকে আধিকারিকরা এসে কাগজপত্র নিয়ে গিয়েছিল। আবাস যোজনার তালিকা এবার আমাদের নাম উঠেছে। আরেক বাসিন্দা সাদেক গাজী বলেন, আগে অনেকবার চেষ্টা করেছি, আবাস যোজনায় আমাদের নাম ওঠেনি। তারপর দিদিকে বলো হেল্পলাইনে সব কিছু জানানোর পর আবাসের তালিকায় আমাদের নাম এসেছে। আমরা মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। হিঙ্গলগঞ্জের স্যান্ডেল বিল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের প্রধান ইকবাল আহমেদ বলেন, উপযুক্ত যোগাযোগের অভাবে গ্রামের বহু মানুষ বহু সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হন। সে কথা বিবেচনা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিদিকে বলো নামে হেল্পলাইন ফোন নাম্বার চালু করেছিল। নিয়ম মেনে আবেদনের পরই হিঙ্গলগঞ্জের বহু পরিবারের নাম আবাস যোজনার তালিকায় ছিল না। তারা দিদিকে বলো নাম্বারে ফোন করেছিল। আবাস যোজনার তালিকায় নতুন করে 149টি পরিবারের নাম যুক্ত হয়েছে। গরিব মানুষের ঘর পাবেন, আমরাও তাতে খুশি হয়েছি। আপনারা বুঝতে পারছেন, আপনাদের দিদিকে বলো যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে, সেই নাম্বারে আপনাদের অনেকে কল করে ঘর পাচ্ছেন। তার মধ্যে অনেকে কমেন্ট করেছেন যে দাদা আমি দিদিকে বলো পোর্টালে ফোন করেছিলাম, কিন্তু আমাদের কোনো কাজ হয়নি। তবে আপনাদের কিন্তু কাজ হচ্ছে। এই সমস্ত আপনাদের জেলায় আপনাদের অনেক বেনিফিশিয়ারি নাম কিন্তু উঠে গেল, এবং আপনাদের এই নাম ওঠার পর আপনাদের কিন্তু প্রত্যেকটা পঞ্চায়েতে দেখা করতে হবে। পঞ্চায়েতে একটি করে আপনাদের ক্যাম্প হচ্ছে, যেটা আপনাদের ওটিপি ভেরিফিকেশন ক্যাম্প। সেই আপনাদের ক্যাম্পটা আপনাদের সকলকে কমপ্লিট করতে হবে। সেই ক্যাম্পটা আপনাদের আধার ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে আপনাদের সমস্ত তথ্য যাচাই করা হবে। আপনাদের অ্যাকাউন্ট নাম্বার, আপনাদের আধার কার্ড, সমস্ত কিছু ডিটেলস। ক্যাম্পটা অবশ্যই আপনারা নিজে নিজে পঞ্চায়েতে পেয়ে যাবেন, এবং এই ক্যাম্পটা করার পর আপনাদের সমস্ত কিছু ডিটেলস ঠিক থাকার পর আপনারা কিন্তু 15ই ডিসেম্বর থেকে ঘরের প্রথম কিস্তি 60,000 টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। আপনাদের যখনই টাকা ঢুকবে আপনাদেরকে আরও একটি আপডেটের মাধ্যমে জানিয়ে দেবো যে কত টাকা করে কোন কোন জেলায় পেলো। সবার প্রথম আপনারা এই সমস্ত কাজগুলো করুন। তো বন্ধুরা, আবাস যোজনা প্রকল্পটি নিয়ে আরও যদি আপনারা আপডেট পেতে চান, আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে দিয়ে যাবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন। নিচে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন, ওখান থেকে আপনারা প্রত্যেক দিন আপডেট পেয়ে যাবেন।